মতো চেয়ে নেবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নদীতে সুস ডুবালে সুসের মাথায় যতটুকু পরিমাণ পানি ওঠে, আমার কুদরতি খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যদি বলেন আমাদের সম্মান আছে, হ্যাঁ আপনাদের তো বিরাট সম্মান আছে, একটা সম্মান আছে। যদি আপনি ভ্যানওয়ালা যদি বলেন আল্লাহ বাদু বাজারে 7টা দোকান, প্রত্যেকটা যেন 4 তলা করে হয়, যে শুনবে সে হাসবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ বলছে জোরে বলতে হবে না, বিড়বিড় করে তাও যদি না বলিস, ভিতরে ভিতরে পাক খাওয়াবি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ওই না বলা কথাটা আমি আল্লাহ বুঝতে পারি। জোরে বলো। তাহলে মসজিদে গিয়ে এই বিড়বিড় করে দোয়া করব, শুধু ঠোঁটটা নাড়বো, তাও যদি ঠোঁটের ভাষা আশপাশের লোক বুঝতে পারে, তাহলে ভিতরে ভিতরে পাক খাওয়াবো। জাল্লা আমি এটা চাই, আমি এটা চাই, আমি ওটাই চাই। তাহলে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের চাওয়ার দরকার আছে না নাই? সেই চাওয়ার রাত আজকের রাত। তো আপনারা জলসা শুনে তাবারক নিয়ে তো ঘুমিয়ে পড়বেন গিয়ে। চাওয়া যাবে কি? যে মালিক চাইলে কোটি কোটি টাকা দেয়, যে মালিকের কাছে চাইলে কঠিন কঠিন রোগ সেবা দেয়, সেই মালিকের কাছে চাওয়ার দরকার আছে না নাই? কত মানুষের ভিতরে কঠিন কঠিন রোগ, শুধু ডাক্তার দেখাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোন ডাক্তারে কারো রোগ সারাতে পারে না। কোন ডাক্তার পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেনি ঔষধের বলে, বুদ্ধির বলে মালাকুল মউতের কাছ থেকে বাঁচতে পারে না। না না, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা তাস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাগদিমুন। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই মালাকুল মউতের হাত থেকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় নিয়ে বাঁচতে পারে। আল্লাহ পাকের কোরআন সত্য জানি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আজ না হয় 2 দিন পরে। কত বাহাদুরি, কত মাস্তানি, কত জমি জায়গা, কত সম্পদ, কত বিল্ডিং ওয়ালা, কত কোটি কোটি টাকার মালিক, এই ভাইরা যে চলে গেছে না যায়নি? বলে জোরে বলে গেছে। কোথায় গেল? এগুলো বাদ দেন, আপনি একটু পিছনের দিকে যান। কলিজার টুকুনা ভাইরা আমার, নমরুদ কোথায় গেছে ভাবেন, হামান কোথায় গেছে ভাবেন, সাদ্দাত কোথায় গেছে ভাবেন, কারুন কোথায় গেছে ভাবেন, ফেরাউন কোথায় গেছে ভাবেন। কলিজার টুকুনা ভাইরা আমার, টাকার বলে, বংশের বলে, এমনি করে অর্থের বলে, সেনাবাহিনীর বলে, বন্দুকের বলে, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন বেঁচে আছে নজির নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। কারণ হলো যে মালাকুল মউত জান কবজা করে, জিবরাইল বলেন, ইসরাফিল বলেন, আজরাইল বলেন, সবাই মৃত্যু বরণ করবে, শুধু থাকবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত বলবে আল্লাহ, তাহলে আমার জান কবজা করতে হবে, বলবে হ্যাঁ, কোনো কথা না। যখন ধরবে বলবে আল্লাহ একই যন্ত্রণা, একই কষ্ট, তো আল্লাহ বলবে আর যন্ত্রণা আর কষ্ট আর তো কিছু নাই, শুধু তুমি একা আছো, টান মারো, বেরিয়ে যাক, ছেড়ে দাও, ঝামেলা মিটে যাক। বলছে এত কষ্ট যদি আমি জানতাম, এ দায়িত্ব নিতাম না, তাহলে আর দায়িত্ব নিতে হবে না, সব তো শেষ হয়ে গেছে, এবারে আমার কাজ শুরু হবে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মতো মহামানব নবী আসার পূর্বে কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সেই বেগনা নবী, নূরে নবী, মাসুম নবী জান কবজা করার সময় আল্লাহ নবী বলে
বলেছিলেন মালাকুল মউত তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছো? মালাকুল মউত ভয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। মালাকুল মউত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমি আপনার কলিজার উপরে পাহাড় চাপাই না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের অর্ডার আমি ইতিপূর্বে পৃথিবীর জমিনে যতগুলি জান কবজা করেছি এত আসানির সঙ্গে কারো জান কবজা করি না ইয়া রাসূলুল্লাহ কেবলমাত্র আমি শুধু আঙুলটা ঠেকিয়ে দিয়েছি। ভাইরা আমার বাবাজিরা একটুখানি ভাবেন কিসের অহংকার দেখাবেন, কিসের অহংকার করবেন, কিসের গর্ব করবেন? বংশের গরম, শক্তির গরম, ক্ষমতার গরম সব শেষ হয়ে যাবে। এটা বানানো সাজানো কথা না। আল্লাহ পাকের কোরআন ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা এমন মানুষ তৈরি হয়ে যান ইন্তেকালের পরে লোকে যেন বলে আব্দুর রহমানের বাপ ভালো ছিল, আব্দুর রাজ্জাকের বাপ ভালো ছিল, আব্দুল সাত্তারের বাপ ভালো ছিল, অমুক মানুষটা ভালো ছিল। এই 10 জন ভালো যদি বলে ও কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে খুশি হয়ে যাবেন। জোরে বলুন। 100-র ভিতরে 90টা মুসলমান নামাজ পড়ে না। আর এই মহরম নিয়ে অনেক মানুষ কি করছে? ঢোল বাজাচ্ছে, ঢাক বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, গান দিচ্ছে, মাজারে মেলা দিচ্ছে। মহরম এটা খুব খুশির দিন নাকি বলেন? একটু কথা বলে। এ তো রোজা রাখার দিন, এ তো দোয়া চাওয়ার দিন, এ তো ক্ষমা চাওয়ার দিন, এ তো কঠিন দিন যেদিন ইমাম বংশ ধ্বংস হয়ে গেল, আহলে বায়াত শেষ হয়ে গেল সেই দিন। আর শেষ করেছে কারা? মুসলমানেরা। অনেক হিন্দু ভাইরা এরা বলে যে এরা কাফের বলে, বেঈমান বলে, কাফেররা মেরেছে। তাহলে হিন্দুদের বলে নাকি? না, হিন্দুরা না, খ্রিস্টানেরা না, ইহুদি নাসারারা না, এরা মুসলমান। এদের মুখে ছিল দাড়ি, এদের মাথায় ছিল টুপি, এক জায়গায় তাবু খাটিয়ে ওরাও আজান দিচ্ছে, এরাও আজান দিচ্ছে। কথা পাচ্ছেন না? এমনি জিয়াদের সেনা সৈন্য আজান দিচ্ছে, হোসেনের তাবুতে আজান হচ্ছে, একসঙ্গে মাঠে নামাজ পড়ছে, শুধু টাকার লোভে বেঈমান। ইয়াজিদ বলেছে যে যা লাগবে সব দেওয়া হবে, শুধু ছক খাটিয়েছে। শত 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 চিঠি দেওয়ার পরে কলিজার টুকরা ভাইরা আমার হুসাইন আসছে না। ইমাম বংশ কি কায়দায় ধ্বংস করবে, কি করে শেষ করবে, এই প্ল্যান প্রোগ্রাম করে চিঠি দেওয়ার পরে, চিঠি দেওয়ার পরে, চিঠি দেওয়ার পরে কেতাবে লেখা আছে, বিভিন্ন রকমের কেতাব, বিভিন্ন রকম লেখা, কমাস কম 300 চিঠি দিয়েছে। শুধু একবার নিয়ে যেতে পারলে হয়। এরা কিন্তু সবকটা মুসলমান। কথা পাচ্ছেন না? এরা সবকটা কি মুসলমান। ধ্বংস করবে কাদের? নবীর বংশ ধ্বংস করবে। এখন কিন্তু সেই মুসলমান আছে, আছে না নাই? যার ভিতরে নবীর নীতি নাই, যার ভিতরে নবীর তরিকা নাই, যার ভিতরে হাসান হুসাইনের মোহাব্বত নাই, এ নবীকে ভালোবাসে না, হাসান হুসাইনকে ভালোবাসে না, নবীর নীতিকে ভালোবাসে না, নবীর তরিকাকে ভালোবাসে না। যারা আজকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দিনে, শাহাদাতের দিনে যারা বক্স বাজায়, ঢোল বাজায়, লাঠি নিয়ে, ছুরি নিয়ে নিজের শরীরে রক্ত বার করে, এরা কি হুসাইনের আদু মোহাব্বত করে? বলেন, একটু বোঝেন। এরা থাকবে নবীর আমলে ছিল, মাসকানে ছিল, আজও কলিজা টুকরা ভাইরা, মা, যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, পৃথিবীর
পৃথিবীর এক নাম্বার নারীর নাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটা কিন্তু খাতুনে জান্নাতের মা। ফাতেমার মায়ের নাম কি? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হলেন পৃথিবীর এক নাম্বার নারী। আর ওই পৃথিবীর এক নাম্বার নারীর গর্ভে আল্লাহ পাক একটা নারী দিয়েছিলেন, সেই নারীটার নাম হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাতুনে জান্নাত ফাতিমা হবে সমস্ত পৃথিবীর যত নারী আল্লাহ পাকের জান্নাতে যাবেন সমস্ত নারীদের সরদারিনী হবে। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যত মানুষ তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবাবিন পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের জান্নাতে যাবে সমস্ত যুবকদের সরদার হবে ওই ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর যুবক জন যারা জান্নাতে যাবে, বুড়ো বুড়ি বাচ্চা এরা কেউ জান্নাতে যাবে না, সব জওয়ান হয়ে যাবে। কিতাবে লেখা আছে 40 বছরের যুবক যদি মারা যায় 40 বছরে হাসরে মাঠে উঠবে। আর মুরব্বির মতো 80 বছর বয়সে যদি মারা যায় 80 বছর উঠবে। কালো মানুষ যদি মারা যায় কালো হয়ে উঠবে। বাচ্চা যদি মারা যায় বাচ্চা অবস্থায় উঠবে। নেড়া যদি মারা যায় নেড়া অবস্থায় উঠবে। টেরা যদি মারা যায় টেরা অবস্থায় উঠবে। টেরি যদি মারা যায় টেরি হয়ে উঠবে। যদি বলেন কেন? আল্লাহ রাসূল বলেছে ময়দানে মাশরে প্রত্যেকে চিনতে পারবে। আপনি যদি মরে যাওয়ার পরে লাশ যদি 150 হাত হয়ে যায়, মাথা যদি পাঞ্জাব লরির মতো হয়, কেউ কারো চিনতে পারবে যে কাকা তো এরম না, কাকা এরম ছিল, তাহলে ইয়ে কে? প্রত্যেকে চিনতে পারবে যে যে অবস্থায় মরবে, যে হালে মরবে সেই অবস্থায় হাসরে ময়দানে উঠবে। আর হাসরে ময়দানে থাকবে যেরকম এমনি করে মিজানে থাকবে ঠিক সেই রকম। ও কলিজার টুকরারা কাউসারের কাছে যেরকম আর ফুলসিরাত পাড়ি দেবে ঠিক সেই রকম। হাদিস পাকের ভিতরে লেখা আছে আল্লাহর বান্দা এবং বান্দীগণেরা যারা ওই ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর জান্নাতের দরজার চৌকাট, ওই দরজার চৌকাটে কদম এপার থেকে ওপারে রাখার সঙ্গে সঙ্গে বুড়োগুলো 80 বছর 90 বছর 110 বছরের বুড়োগুলো সঙ্গে সঙ্গে এমনি করে সঙ্গে সঙ্গে ওই বুড়োগুলো 33 বছরের যুবক হয়ে যাবে। জোরে বলো। তাহলে পায়ে পাতে কবরে রাখার সঙ্গে সঙ্গে একটা ঝাটকায় জোয়ান। আর বুড়ি নুটো বুড়িগুলো হেঁটে 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 গুড়গুড় করে যাবে, এপার থেকে ওপারে পা দেবে, সঙ্গে সঙ্গে 18 বছরের যুবতী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার পরিবর্তন হবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। এ কথা যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে যে বাবু তোমরা তো মরে যাবে আর তোমরা বলো আমাদের জান্নাত আছে, সেখানে বিচার হবে, তা হাসরের মাঠে মানুষ কেমন উঠবে? আপনারা বলবেন যে যেভাবে মরবে সে সেভাবে উঠবে, কারণ রাসূলুল্লাহ বলেছে প্রত্যেকে চিনতে পারবে। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রত্যেকে চিনতে পারবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিন্তু চিনতে পারার পরে কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন ছেলে বাপের পরিচয় দেবে না, মেয়ে বাপের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। সেদিন নিজের জন্য যার পাগল মতো হয়ে দৌড়াবে। আর নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, কানে ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়তে থাকবে।
মেয়ে ছেলে বেটা ছেলে, বিশ্ব সুন্দরী মাওলানা মৌলবী পীর সাহেব দরবেশ হাজী সাহেব, এমনি করে ডাক্তার মাস্টার, এমনি করে সমস্ত মানুষ এক জায়গায়, কারোর পরনার কাপড় থাকবে না, সবাই উলঙ্গ হয়ে নফসি নফসি করতে থাকবে। এই কথা শুনে মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লজ্জার কথা, উলঙ্গ মানুষ থাকবে, কি একটা লজ্জা লাগবে, সবাই কি উলঙ্গ? রাসূল বললেন সবাই উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওদিন এমন কঠিন সময় হবে, মানুষ নিচের দিকে তাকানোর সময় পাবে না, মাথার উপরে সূর্য হবে, জমিন পুড়ে তামা হবে, ওই জমিন পুড়ে তামা হবে, ঘামের সাগর হয়ে যাবে, মানুষ সাঁতার দিতে থাকবে, কানে ছিদ্র দিয়ে মগজগুলো গলে পড়তে থাকবে, মাথার ঝিনুগুলো টপটপ করে ফুটবে। ও কলিজার টুকরারা, এই কথা শোনার পরে আমাদেরকে একটুখানি নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়ার ইচ্ছা দিলে জাগে না, আমাদেরকে একটু দরুদ পড়ার ইচ্ছা জাগে না, আমাদের একটু কোরআন তেলাওয়াতের ইচ্ছা জাগে না। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা আমার, এই দিনের জন্য, দিনকে কায়েম করার জন্য, দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ তান্নান মোবারক শহীদ করার দিন, বিশ্ব নবীর রক্ত ঝরানোর দিন, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার নাতি দুনিয়া থেকে মিটতে দেব না বলে এমনি করে হাদিস পাকে লেখা আছে 70 থেকে 72 জনকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কুফায় গিয়ে দাওয়াত দেব, ওরা আমার ইমাম বলে মেনে নেবে, আর আমার নানা জানের দিনটা ভালো করে প্রচার প্রসার হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আমার নানা জানের দুশমন রয়েছে, আমি ইমাম হুসাইন ওদের কাছে গিয়ে সঠিকভাবে আমি ওদেরকে জানিয়ে দিয়ে দেব, আমি ওদের লিডার হয়ে যাব। ও কলিজার টুকরারা, এটা ছিল বড় প্ল্যান, এটা ছিল ইয়াজিদের বড় প্ল্যান, এটা ছিল ইয়াজিদের চক্রান্ত। ইয়াজিদ ছিল মুসলমান, ইবনে জিয়াদ ছিল মুসলমান, আর ওদের সেনা সৈন্য যত ছিল সবগুলো মুসলমান এবং নামাজি ছিল ওদের ভিতরে। ক্ষতি করে তো মুসলমান মুসলমানের, মুনাফিক সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা কোথায় হবে বাবু? জাহান্নামের তলায়। মুনাফিকের ঠিকানা জাহান্নামের তলায় হবে। মুনাফিক মানে কি জানেন? এখান থেকে একটা কথা শুনে ওখানে গিয়ে লাগিয়ে দিচ্ছে, অমুক লোক অমুক করেছে, এই অমুক মেয়েটা অমুক করেছে, এই অমুক ছেলেটা অমুক করেছে। এই যে গীবত গুল্লা করা, মুনাফিকি করা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ভালো করে কথাটা মুখস্থ করে নেন। এই গ্রামের একটা ছেলে জেনা ব্যভিচারী করে ধরা পড়েছে। ও কলিজার টুকরারা, আমার রাসূলুল্লাহর বিধান দেখেন, আমার রাসূলুল্লাহর নীতি দেখেন। ওইখানে শাস্তি দিয়েছে, অন্যায় স্বীকার করিয়েছে, নেড়া করেছে, মারধর করা হয়েছে। এটা সত্য ঘটনা, বাস্তব ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন এই কথাটা ওই বাদু বাজারে গিয়ে বলা যাবে না যে অমুক লোকের ছেলে ধরা পড়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য হয় এতে কোনো সন্দেহ নাই, পরিষ্কার দেখে এসেছি, বাঁধা রয়েছে, সাপ কাটা হয়েছে, এমনি করে জুতোর হাড় গলায় দিয়েছে, দেখে এসেছি, বলতে পারবো না। আল্লাহ রাসূল বলতে সত্য কথাটা পিছনে বলার নাম গীবত। সত্য কথা
পিছনে বলা যাবে না। আর ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের কোরআন, রাসূলুল্লাহর হাদিস। কোন যুবক যদি কঠিন সমস্যায় পড়ে, কঠিন একটা লজ্জার ব্যাপারে পড়ে গেছে, একজন যুবক ডেকে ফেলেছে, ও কলিজার টুকরা ভাইরা আমার, সে বলছে ভাইজান আমি এক মদ খেয়ে ফেলেছি, আমি একটু গাঁজা খেয়ে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমি ব্যভিচারী করে ফেলেছি, কঠিন অন্যায় করেছি, ডাকাতি করে ধরা পড়ে গেছি, আর জীবনে করব না কথা দিলাম। তুমি জানো আর আমার আল্লাহ জানে, আর আমি জানি পৃথিবীর কেউ জানে না। দুটো পায়ে ধরে বলি একটুখানি গোপন করে দাও, চেপে দাও, চেপে দাও, ঢাকা দাও। বলছে না না না, তো সহজ না, আমি সারা এলাকা করব, থানায় গিয়ে বিচার দেব। আল্লাহ রাসূল বললেন তুমি এলাকা করবে, থানায় গিয়ে বিচার দেবে। তো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি সারা গ্রাম না করে, কোন জায়গায় বিচার না দিয়ে, ওর দোষটা যদি তুমি ঢেকে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার পিছনে কিন্তু বড় কঠিন কঠিন দোষ আছে, সেটা পৃথিবীর কেউ না জানে, আমার আল্লাহ জানে। তুমি কোন জায়গায় কি করেছো, তুমি আজকের গ্রামে 50টা লোকের সামনে, 500 লোকের সামনে, 10,000 মানুষের সামনে এর বিরুদ্ধে যদি করলে, অপমান করলে, আর আমার আল্লাহ পাক ময়দানে মাশরে তোমার পিছনের কঠিন কঠিন দোষগুলো তুলে ধরে কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষের সামনে তোমার বিহুতি করবে, আর তুমি যদি ঢেকে দাও, চেপে দাও, আমার আল্লাহ পাক ময়দানে মাশরের দিন তোমার দোষগুলো ঢেকে দেবে। জোরে বলো। ও সারা জীবন কিন্তু আপনার গোলামি করবে যদি আপনি ওর দোষটা ঢেকে দেন। ও মদ খেয়েছিল যদি না বলেন, ও কিন্তু তওবা তিল্লা করে নিয়েছে, আর আপনার কাছে যখন যাবে ও মাথা নত করে যাবে যে সত্যি আল্লাহর ওলি লোক, ভালো মানুষ, আমি একটা কঠিন দোষ করেছি, এ কারুর সঙ্গে বলেনি। আল্লাহর হেফাজত করো, আল্লাহর জান্নাতে দিও, আল্লাহর ভালো করো। আর যদি বলে দেন তো মৃত্যু পর্যন্ত আপনার জন্য ওর বদদোয়া থাকবে। দুটাটা মানুষের পেটে কথা সহ্য হয় না। এই সবচেয়ে মেয়েদের ভিতরে এইগুলো ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ, কোন কথা যদি বলা হয় মেয়েদের কাছে, ও যখন শুনবে তখন বলবে বু আল্লাহর কিরে কারুর সঙ্গে বলবো না। গিয়ে কলে গিয়ে বলছে এই দেখ একটা কথা বলবো, তুই কারোর সঙ্গে বলবি না। ও বলছে না, ডাবর ছুঁয়ে বলছি কারোর সঙ্গে বলবো না। ওই বাড়ি এসে যার সঙ্গে বলছে একটা কথা বললো, কারোর সঙ্গে বলবি না, বলছে না। একই দিনে পুরো গ্রাম হয়ে গেছে, সবাই শুধু বলছে কারোর সঙ্গে বলবি না, ও বলছে না কারোর সঙ্গে বলবি। হজম করা খুব কঠিন ব্যাপার। গরু শিরাকে হজম করতে, কিন্তু কথা হজম করবে। কলিজার টুকরা ভাইরা আমার, যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইনের কথা শুনবেন, কারবালার ময়দানের কথা শুনবেন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে আল্লাহ পাকের কোরআন নাজিল হলো। আর এই কোরআন নাজিল হওয়ার পরে কলিজার টুকরা ভাইরা আমার, ওই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ পাক বারবার করে একটা কথাই ঘোষণা দিয়েছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার জীবনের শেষ সময়, জীবনের শেষ কথাটা ছিল আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত। আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা সারা জীবনটা ধরে এক ওয়াক্ত নামাজ কাজা করেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহ জীবন দশায় এক মুহূর্তের জন্য এক ওয়াক্ত নামাজ কাজা দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা কঠিন বিমারি হয়ে যাবার পরও জীবনের শেষ নামাজটা জামাতের কাতারে বসে বসে আদায় করেছেন, তথাপি নবী নামাজ কাজা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভিতরে কিছু চিটিং বাজ নামাজি আছে, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন এরা লোকে নামাজি বলবো বলে এরা হলো মুনাফিক। মসজিদে গিয়ে নামাজ পড়ে ইরাউনান নাস, আল্লাহ বলছে লোকে এদের নামাজি বলবে বলে এজন্য মসজিদে নামাজ পড়তে যায়। ওরা হাকিকাতে আল্লাহকে খুশি করার জন্য যায় না। মুনাফিক চিনবেন কি করে? কিতাবে লেখা আছে মুনাফিক যখন জামাতে নামাজে দাঁড়াবে, একা একা নামাজে দাঁড়াবে, নিয়ত করার পরে এদিকে ওদিকে তাকাবে, কখনো পকেটে হাত দিয়ে দেখবে, কখনো আপনার কিনা পাছা চুলকাবে, আবার কখনো কখনো এমনি করে মুনাফিক জামা হাঁটুর জামা ধরে এইরকম উঁচু করে তুলবে, মুনাফিক উসপাস উসপাস করবে। আর ইমানদার যারা তারা সঠিক সিজদার জায়গায় নজর রাখবে, রুকু করার সময় পায়ের বুড়ো আঙুলের মাঝখানে নজর রাখবে, পিছন দিক দিয়ে ঢোল বাজাক ঢাল বাজাক তীর যাক তরবারি যাক, ঈমানওয়ালার কোনো খবর হবে না, কারণ দাঁড়িয়েছে তো আল্লাহ পাকের সামনে। শেরে খোদালির নামাজ ছিল, আল্লাহকে খুশি করার নামাজ, তাই পায়ে তীর বিঁধে গিয়েছিল। কিতাবে লেখা আছে সাহাবায়ে কেরাম নামাজি হালতে তীর টেনে বার করে নিয়েছে, হযরত আলী কোনো খবর হয়নি। সালাম ফিরিয়ে দেওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন বাবারা তোমরা কি তীর বার করতে এসেছো? বলছে হুজুর নামাজের ভিতরে তীর বার হয়ে গেছে। জোরে বলুন। মুনাফিক মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে মশা মারিবে, মশা ঘুরতে পাত ধারে নিয়ত বেঁধে একবার ডান পা তুলে বাঁ পায়ে মারে, বাঁ পা তুলে ডান পায়ে মারে, আর যখন রুকুই গেছে তখন ঝাঁট ঝাঁট করে মশা মারে, ঝাঁট ঝাঁট করে। এ হলো পাক্কা মুনাফিক, এর ঠিকানা হবে জাহান্নামের তলায়। ইরাউনান নাসা, আল্লাহ বলছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আমি আমার বানানো কথা বলিনি, আমি আমার সাজানো কথা বলিনি, আল্লাহ পাকের কোরআনের কথা বলছি। এমন মুসল্লি মসজিদে দেখা যায় না, যায় না, আছে না নাই? মুনাফিক নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আমি আল্লাহকে দেখছি আর না আল্লাহ পাক আমাকে দেখছে। মুনাফিক নামাজে নিয়ত আল্লাহু আকবার, পিছনে লোক আসছে, জুতো শব্দ হয়েছে, ও আস্তে আস্তে করে এখন দেখছে, এলো জাহান্নামী মুনাফিক। এরকম লোক আসে না নাই? কি জন্য তাকাচ্ছ? কি হয়েছে তো? এই নামাজ পড়তে পড়তে মশা মারা যাবে, হ্যাঁ না বলেন? আর একটা অন্যায় কাজ কিছু মানুষ করে, ফতোয়া জানতে চায়, আমি ফতোয়া দেব না, শুধু একটুখানি জানিয়ে দিচ্ছি। বিড়ি খেয়ে অনেক মানুষ মসজিদে যায়, যায় না? যায় না? জি বলে ওযু ভাঙে না। ঠিক আছে, আপনার ফতোয়া আপনার কাছে থাক, তো ওযু যদি না ভাঙে, আপনি যদি ফতোয়া জানেন, তো আপনার মুখে গ্যাস থাকে না থাকে না? কথা বলে। আপনি যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলছেন, আপনার পাশে তো এই মুরব্বি আছে, একটা স্কুলের ছেলে আছে, একটা জওয়ান যুবক ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, ওর যখন গন্ধ লাগবে ও সুবহানাল্লাহ বলবে না, চুপচাপ মেরে খিঁচে চুপ করে থাকবে যে আল্লাহ আমি কার পাশে দাঁড়িয়েছি, হ্যাঁ এ কি খেয়ে মসজিদে এসেছে। যে বিড়ি খায় ও গন্ধ বুঝতে পারে না, আর যে বিড়ি খায় না ওর মুখে বিরাট গন্ধ লাগে, লাগে না? লাগে না? এই জোরে বলেন, লাগে না? লাগে না? তাহলে বিড়িকে মসজিদে গেলে আর পাঁচজন মুসল্লি মুক্তাদি এরা কষ্ট পাবে না? পাবে না? আর একটা কথা, ওই জোহরের সময় কাঁচা পেঁয়াজ খেয়ে, মাগরিবের সময় মুড়ি দিয়ে পেঁয়াজ খেয়ে আর মসজিদে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আর চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ও বলবে আল্লাহ আজকের ভুল করে দাঁড়িয়ে পড়েছে এর পাশে, যতদিন মসজিদে আসবো এ কাকার পাশে আর দাঁড়াবো না। কি বিশ্রী ব্যাপার। অনেকে মূলো খেয়ে, গরম ভাতে মূলো খেয়েছে দুপুরবেলা, খেয়ে চিবাতে চিবাতে যাচ্ছে মসজিদে, গিয়ে দাঁড়িয়ে নিয়ত করেছে আল্লাহু আকবার, সেজদায় গিয়ে রুকুই গিয়ে বলছে হাও সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আবার বলছে হাও। আবার মসজিদ আশপাশের লোক দাঁড়াতে পারবে কি? ইস, কত বড় বিয়াদব।
মূলো খেয়ে মসজিদে বাঘের মতো হুঙ্কুরি দিচ্ছে, যাও। বন বিড়াল থানো, বন বিড়াল ডাকে না রাত্রেবেলা? বর্ষা হলে বন বিড়াল ডাকে না, আও ডাকে না? তো মূলো খেয়ে মসজিদে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাবেন, আর মুখ ভালো করে পরিষ্কার করবেন। এই জন্য রাসূলুল্লাহর নীতি কি সুন্দর দেখেন, প্রত্যেকটা নামাজের ঠিক আগে মেসওয়াক করে দাঁত মেজে রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা করে তবেই তুমি মসজিদে জামাতের কাতারে দাঁড়াও। তোমার মুখে দুর্গন্ধর বিনিময় অন্য মুসল্লি যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ আরো বলেছেন যে তোমরা যখন যাবে তোমরা আতর মাখবে। আতর মাখা সুন্নত। রাসূলুল্লাহ খুব পছন্দ করতেন আতর, খুশবু। রাসূলুল্লাহ বলছেন আমি খুশবু বিরাট ভালোবাসি, আমার উম্মত তোমরা খুশবু ব্যবহার করবে। আমি রাসূল, আমার সুন্নত জিন্দা হবে, আর আমার খুশিতে যারা খুশি হবে তাদের খুশিতে আমার আল্লাহ পাক খুশি হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসলমান আছে আতর মাগলে এ মুসলমান না জাতির কলঙ্ক, এ ওর বলে ঠাট্টা বিদ্রুপ করে, কি মেখেছিস রে, বিরাট গ্যাস, বিরাট গ্যাস, আমার এসব সহ্য হয় না, তুই তো জাহান্নামে যাবি, তোর সহ্য হবে কি করে? নবী যেটা ভালোবাসে সেটা যদি মুসলমানের সহ্য না হয় এ জান্নাত পাবে? এ মানে ও ঠাট্টা করছে যে তুই এত দামি আতর মেখেছিস, তা কি করলে ও সাথে নামাকে বিরাট গ্যাস লাগে, আমিও সহ্য করতে পারি না।